হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে আসার পরে একটার পর একটা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তিনি পৃথিবীতে আসার পরে তিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। তিনি আল্লাহর কাছে শুধু সন্তান কামনা করতেন। এরকম করে তিনি সন্তান কামনা করতে করতে তিনি 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে সন্তান কামনা করেছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম তিনি 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। সুবহানাল্লাহ বলেন। 86 বছর যখন আল্লাহর কাছে চাইলেন, তারপরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমের পরিবারের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। 86 বছরে সন্তান হওয়া একজন পুরুষের পক্ষে এটা কি ছোটখাটো বিষয়? অবাক করা বিষয়। 86 বছর তিনি শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন সন্তানের জন্য। এই যে সন্তান না দিয়ে তাকে পরীক্ষা যিনি করেছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পরীক্ষাগুলো ছিল, এই পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম একটি পরীক্ষা ছিল আল্লাহ তাকে এই বিভিন্ন বছর তাকে নিঃসন্তান করে তাকে পরীক্ষা করেছেন। আল্লাহ চেয়েছেন যে আমার ইব্রাহিম আমাকে ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে, কোনো পীরের কাছে চায় কিনা, এটা তার কাছে জানতে চেয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 86 বছর তিনি আল্লাহর কাছে চেয়েছেন, কিন্তু আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে এই সন্তানের জন্য যান নাই, সন্তানের জন্য অন্য কোনো মানুষের কাছে, পীরের কাছে যান নাই। গিয়েছেন? জোরে বলেন, গিয়েছেন? কিন্তু আমাদের মধ্য থেকে এমন কিছু মানুষ রয়েছে 2-5 বছর যদি সন্তান না হয় তখন পীরের কাছে যায়, বিভিন্ন কবিরাজের কাছে যায়, মাজারে যায়, সেখানে গিয়ে মান্নত করে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? অথচ আমরা মুসলিম মিল্লাতের সন্তান দাবি করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম